ছেলের বিয়ের তত্ত্ব যখন সাজাবো ভাবলাম, তখন একটা বাজার থেকে আয়না কিনে সেটা স্ক্রুটা খুলে আয়নাটার পেছনে বেসবোর্ড লাগিয়ে একটা এমডিএফ বোর্ডের উপর বসিয়ে সেই ফ্রেমটাকেই পরে আবার জুড়ে একটা সুন্দর করে সাজিয়ে একটা আয়না তৈরি করলাম। হাতে তৈরি জিনিস সবারই ভালো লাগে। আয়নাটা যখন ডেকোরেট করব ভাবলাম, তখন ভাবলাম এটার মধ্যে ছোট ছোট কাজ বসিয়ে এটাকে আরও সুন্দর করা যায়। তাই মোল্ডেড ক্লে দিয়ে আয়নার চারিদিকটায় একটা রাউন্ড শেপ নিয়ে আসলাম। যেহেতু আয়নাটা আমার রাউন্ড, তারপর আরেকটা ছোট আয়নাও করেছিলাম। সেটা দেখুন, এই রকম ছোট একটা আয়না করে আমি সেটাকেও একইভাবে মোল্ডেড ক্লে দিয়ে লাগিয়েছিলাম। এই আয়নাটা ফেস পাউডারের ছোট আয়না নিয়ে তারপর করেছি। এবার ডিজাইন করার পালা। মোল্ডেড ক্লেটাকে একটু ট্যাপ 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 করে একটা পেন দিয়ে দুটোতেই, তারপর জেসো লাগালাম। জেসো দিয়ে সাদা রং করে দিলাম। মাঝখানটায় একদম শেষে আয়নাটা বসাবো। এরপরে অ্যাক্রিলিক পেন দিয়ে লাল রং করে দিলাম। লাল রংটা বিয়ের জন্য শুভ, আর লাল রংটা আমার খুব ভালোও লাগে। এভাবে দুটো আয়নাকেই আমি লাল রং দিয়ে সাজিয়ে নিয়ে তারপর এগুলোতে আমি কাজ বসাবো। আর যে বাউন্ডারিটা ক্লে দিয়ে করেছি সেটাকে গোল্ডেন ফিনিশ করেছি। এভাবে ছোট আয়নাটাকেও সেইভাবে আমি করলাম। এবার কাজ বসানোর পালা। এবার কাজগুলোকে আমি কিছু হার্ট শেপ করে আর তারপরে একটা করে গোল বসিয়ে দিলাম। আর ছোট আয়নাটায় আমি আঠা দিয়ে ছোট ছোট পুঁতি বসিয়ে দিয়েছি। আর যে কর্নারগুলোতে তারপর সাদা ডট দিয়ে ওটাকে সুন্দর করেছি। এবার আয়না বসিয়ে দিলাম। আয়না বসিয়ে যেই হ্যান্ডেলটা ছিল সেটাকেই বসিয়ে দিয়েছি। তারপরে ভাবলাম আয়নাটার চারপাশটায় একটু পুঁতি দিলে ভালো হয়, আর জড়ি দিয়ে বাউন্ডারিটা আটকে দিলাম। কেমন লাগলো আপনারা জানাবেন। এই যে দেখুন, একটা একটা পুঁতি দিয়ে আমি আয়নাটাকে এভাবে সাজিয়ে নিয়েছি। কেমন লাগলো আমার আয়না জানাবেন।